টি-20 হোক কিংবা ওয়ানডে, দুই ফরম্যাটেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্যও ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএল ট্রফির খরাও কেটেছে গত মরশুমে। সত্যি বলতে কি 22 গজে নতুন করে কিছু পাওয়ার নেই কোহলির, তবুও তিনি দুর্বার। ব্যাট হাতে নেমে ঝড় তুলছেন নিয়মিত, রানের খিদে বিন্দুমাত্র কমেনি। আরসিবির জার্সি গায়ে খেতাব ধরে রাখার লড়াইতেও প্রয়োজনের সময় তিনি জ্বলে উঠছেন। বুধবার কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন তিনি। তবু পরের বছর ওয়ানডে বিশ্বকাপে তার খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। আসলে কোচ গৌতম গম্ভীর সিনিয়র ক্রিকেটারদের মাঝে মধ্যেই পরীক্ষার মুখে ফেলতে চাইছেন। নতুন নতুন ফরম্যানে বিরক্ত সিনিয়ররা। এমন আচরণ একেবারেই নাপসন্দ কোহলির। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পডকাস্টে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, কোনো জায়গার জন্য নিজের দক্ষতা ও যোগ্যতা যদি এখনও প্রমাণ দিতে হয় তাহলে সেটা আমার জন্য নয়। নিজে থেকেই আমি সরে দাঁড়াবো। আর যদি মনে হয় আমার উপস্থিতিতে উপকৃত হবে দল, তাহলে আমি আছি। কোহলির সাফ বার্তা, তিনি মাথা নত করবেন না, নতুন করে নিজেকে প্রমাণ করতেও চান না। তাতে যদি 2027 বিশ্বকাপে দলে তাকে রাখা হয় ভালো, না হলে তার কোনো আফসোস নেই। কোহলির এই বার্তা শুধু কোচ গম্ভীর কিংবা নির্বাচকদের জন্য নয়, বিসিসিআই এর কর্তাদের জন্যও বটে। তিনি আগেই টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এরপর টেস্ট ফরম্যাট থেকেও নিজেকে সরিয়ে নেন আচমকাই। এখন আন্তর্জাতিক ক্রিকেট বলতে তিনি শুধু ওয়ানডে ফরম্যাটটাকেই আঁকড়ে ধরে রয়েছেন। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, আমি 2027 বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত। তার জন্য মানসিক ও শারীরিকভাবে নিজেকে তৈরি রেখেছি। ক্রিকেট খেলতে ভালোবাসি, সেটা চালিয়ে যেতে চাই সুনামের সঙ্গে। দেশের হয়ে বিশ্বকাপ খেলার অনুভূতি একেবারেই অন্যরকম। আমি 100% উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত। তবে যদি দেখি সম্মান নেই, তাহলে নিজেকে সরিয়ে নিতে আমি দুবার ভাববো না। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, তার জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। এর মধ্যেই আইপিএল জেতা নিয়ে উচ্ছ্বসিত শুনিয়েছে তাকে। পিকের গলায় তারই রেশ। আগে কখনো আইপিএল জিতিনি বলেই প্রচণ্ড আনন্দ পেয়েছি। 18 বছর ধরে চেষ্টার ফলে চ্যাম্পিয়ন হয়েছি, এই স্বাদের তুলনা হয় না। এখন দেখার 2027 বিশ্বকাপে আদৌ কোচ এবং নির্বাচকরা কোহলিকে রাখতে চান কিনা।